আসসালামু আলাইকুম, আমি ইনভেস্ট টাইম থেকে কাজী অপু বলতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক বাম সাইডে এই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর যে ছবি আছে, এই ছবির উপরে মানুষ এই জুতা নিক্ষেপ করতেছে। তো বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, এখানকার মানুষ ফিলিস্তিনকে সমর্থন করে এবং ফিলিস্তিনকে সমর্থন করার কারণে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আমাদের যে আজকে সমাবেশ মার্চ অফ গাজা এখানে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক লোক আসছে, মুসলমান ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। ওইখানে দেখা গেছে আমাদের মুসলমান ভাইদের অত্যাচার করতেছে, জুলুম করতেছে বিনা কারণে। সম্মিলিত সমাবেশে এবং উলামা ইকরামদের মিছিলে অংশগ্রহণ করে আজকের এই মার্চ ফর গাজার বিশাল এই অনুষ্ঠানে আমি শরিক হয়েছি। তা আমরা আজকের এই বিশাল সমাবেশ থেকে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই সেই ইহুদি জাতি, অসভ্য জাতি, সেই ইসরায়েলকে এবং সেই ইসরায়েলকে সহযোগিতাকারী, ইসরায়েলকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও আমরা ধিক্কার জানাই, আমেরিকা এবং যুক্তরাষ্ট্র। আমাদের ফিলিস্তিনের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে আরব, মিশর, এই অঞ্চলগুলোতে এখনও তেমন প্রতিবাদ হচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদের দেশের জনগণ কীভাবে দেখছে এবং মুসলিম বিশ্বর প্রতি, মুসলিম নেতাদের প্রতি আমাদের কি আহ্বান থাকবে, সেই বিষয়গুলো তুলে ধরুন আপনি। আমাদের পূর্ববর্তী নবী আলাইহিস সালামের জামানায় যে অবস্থা ছিল, যে একটা সাহাবা একরামকে দেখে হাজার হাজার কাফেররা কম্পিত হয়ে যেত, কিন্তু গাদ্দাফি একটা কথা বলেছিলেন যে নাহনু মিনাল মুজাহিদিন, নাহনু মিনাল মুকাতিলিন, নাহনু মিনাল সাবিরিন। এর অর্থ হচ্ছে গাদ্দাফি বলেছিলেন যে আমরা হচ্ছি মুজাহিদ, আমরা হচ্ছি কতলকারী, অর্থাৎ কোনো যদি কাফের আমাদের দিকে চোখ তুলে তাকায় তাহলে আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার বিপরীত অবস্থা, যে আরব বিশ্ব আজ কেন চুপ রয়েছে, কারণ হচ্ছে তাদের নিফাকত্ব থাকার কারণে। আর নেফাকত্ব তারা হচ্ছে মুনাফিক, কারণ হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে মুজাহিদ ছিলেন সেই সময় তো উবাইয়া বিন খলফে আপনারা চিনেন, সেও তো কি ছিল, মুনাফিক ছিল। তাহলে মুনাফিকদের সর্দার ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেহেতু মুনাফিক ছিল, সুতরাং এই মুনাফিকের বাচ্চারা এখন আরব বিশ্বে ক্ষমতাধর অথবা ক্ষমতায় আছে বা তারা সিংহাসনে রয়েছে। এজন্য আমি বলবো যে আরব বিশ্বে যারা আছেন তারা হচ্ছে ডাইরেক্টলি মুনাফিক, এবং মোহাম্মদ বিন সালমান এটা হচ্ছে মুনাফিক, তার নিফাকত্ব রয়েছে, নেফাক রয়েছে, এজন্য তারা কিছুই মনে করছে না। সুতরাং আরবের কাছে যদি আমাদের বাংলাদেশ থাকতো তাহলে পুরা বিশ্ব দেখতে পেত যে আমরা বাংলাদেশ কি করতে পারি। সুতরাং আমি এই কথার পরে আমি বলতে চাই যে আজ আমাদের ইন্ডিয়ায় যে অবস্থা, ইন্ডিয়ায় এক পাণ্ডিত বলে যে কেবলমাত্র अगर 1 लाख सनातनी अगर हिंदू के लिए मर जाए तो तमाम वर्ल्ड में हिंदू सनातनी बनेगा। मैं भी कहता हूँ हिंदू, तुम सुन लो, तुम जिस तरह से हिंदू को मुसलमान को दुश्मन बना रहे, अगर तुम ऐसे चल रहे और मुसलमान जुल्म करते रहे तो सुन लो, बांग्लादेश के सारे मुसलमान ऐसी जमा होगा कि हिंदुस्तान की सारे मुसलमान एक होकर इंडिया हिंदू पर ऐसे हमला करेगा, तुम कहाँ भी छुपा नहीं पाएगा। अर्थात ये हिंदुत्ववादी तुमरा यदि एरकम भावे इंडियार हिंदूदेरके मुसलमानदेर ऊपर खेपिए तुलो, जेने राखो बांग्लादेशेर जनता आज जेमन सोहरावर्दी उद्याने কোটি কোটি লোক জমায়েত হয়েছে, এরকম আমরা সকলে একসাথে জমা হয়ে আমরা ইন্ডিয়ার উপর এমনভাবে আক্রমণ করব, ইন্ডিয়ার হিন্দুরা পালাতে জায়গা পাবে না। আপনি আরব বিশ্বের ভিতরে কাকে নেতা হিসেবে, কোন রাষ্ট্রতে আপনি দেখতে চান যে তারা এগিয়ে আসলে অত্যন্ত ফিলিস্তিনের সমস্যাটা সমাধান হয়, আপনি মনে করেন? সৌদি যদি আগে আসে, যেহেতু আমরা সবাই সৌদিকে ভালোবাসি, মুসলমান মানে সৌদিকে বেশি ভালোবাসি, যদি সৌদি একজন নেতা আসে আমাদেরকে হুকুম দেয় বা আমাদেরকে বলে বা সেও গর্জন করে, আমরা সব চলে যাব। আমাদের ভিতরে মনে করেন ভয় আছে, ভিতরে আছে, ইমান আছে, আমরা ডাকে সাড়া দেবো, কিন্তু আমাদের সেই নেতাটা নাই, যে নেতা আমাদেরকে ডাক দেবে, যে নেতা বলবে তোমরা বাঘের মতো গর্জন করো, তোমরা ইহুদির উপর ঝাঁপিয়ে পড়ো, আমাদের লোকটা নাই। যদি একজন নেতা তৈরি হয় তাহলে আমাদের কোনো মুসলিমের উপরে কেউ
নির্যাতন করতে পারবে না। গাজায় যে যুদ্ধ হচ্ছে, নারী শিশু সহ অনেকই হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড কিভাবে বন্ধ করা যায়? আপনি কি এটা যদি সারা মুসলিম উম্মাহ যদি এক হয় তাহলে এটা ব্যাপার না, বদ্ধ করা কোনো ব্যাপার না। সৌদি আরব একসাথে হইলে সারা মুসলিম উম্মাহ যদি একসাথ হয় তাহলে তো আর এটা বদ্ধ করা কোনো ব্যাপারে না। জি, আমরা দর্শকদের সাক্ষাৎকার নিয়ে যেটাই জানতে পারছি সেটা হলো যে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে সারা বিশ্বে এই ইসরায়েলের যেসব পণ্য আছে, আমেরিকার যে পণ্য আছে, এই পণ্যগুলো যদি আমরা কেনা বন্ধ করে দিই, আমরা বাংলাদেশ থেকে আমাদের নিজস্ব যেসব পণ্য আছে, যেমন কেয়া আছে, মাম আছে, আরও বিভিন্ন কোম্পানি আছে, এদের কোম্পানিগুলোর প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তারা সমৃদ্ধ হবে, আমাদের দেশের টাকা বাইরে যাবে না। এই মুহূর্তে আমার সাথে একজন অবস্থান করছে, আমি তার সাক্ষাৎকার নিছি। আপনার নাম? মোহাম্মদ নুরনবী ভূঁইয়া। নুরনবী ভূঁইয়া, আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লার থেকে আসছি। কতজন আসছেন? আমরা আসছি অনেকজন, প্রায় এক গাড়ি আসছি। এক গাড়ির নিয়ে ওনারা কুমিল্লা থেকে আসছেন। তো এই যে গাজায় যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, এইটা কিভাবে বন্ধ করা যায় আপনি কি মনে করেন? এটা বন্ধ করা যায় একমাত্র সারা বিশ্বের মুসলমান যারা ঐক্য হইয়া এককভাবে সবাই যদি আন্দোলন করে, ইহুদির উপরে আক্রমণ করে, তাহলে সবই বন্ধ হবে ইনশাল্লাহ। বাংলাদেশ তো আমরা জানি একটা গরিব রাষ্ট্র, সেই হিসেবে আমাদের এই সমাবেশের কারণে যদি বিদেশ থেকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর উপর আমরা কিন্তু নির্ভরশীল অনেকটাই, তারা যদি আমাদের উপরে চাপ প্রয়োগ করে অর্থনৈতিকভাবে, সেক্ষেত্রে আপনি সেইটা বিষয়টা কি দেখছেন যে তখন আমরা এটাকে মেনে নিতে পারবো কিনা? আমরা প্রথমত যেমন আমরা জানি যে তেলের দাম বাড়িয়ে দিলে বাংলাদেশের কিন্তু মানুষের অনেক কষ্ট হয়ে যায়, তো এই সমাবেশের কারণে যদি তারা এই কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা কি? আমরা বাংলাদেশের মানুষ মানবতার পক্ষে, ভাই ভাইয়ের পক্ষে, ভাই বোনের পক্ষে, তাদের জীবন রক্ষার্থে যদি আমাদের সাময়িক কোনো কষ্ট করতে হয়, আমরা বাংলাদেশের মানুষ ক্ষুধা, দারিদ্রতা, যন্ত্রণা সহ্য করব, এরপরেও একজন মানুষের অধিকারকে রক্ষা করে ছাড়বো। দর্শক, আপনি দেখলেন যে তিনি ফিলিস্তিনের পক্ষে, তিনি বলতেছেন যে বাংলাদেশে যদি এই জনসমাবেশের কারণে বৈদেশিক যারা শক্তি আছে, বিশেষ করে আমরা ইউরোপের দেশগুলোর উপরে অনেকটাই নির্ভরশীল, তো ইউরোপ থেকে যদি আমাদের কোনো চাপ প্রয়োগ করে অর্থনৈতিকভাবে, বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ বলতেছে যে তারা সেটাও মেনে নিতে প্রস্তুত, কারণ আমরা মানবতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা চাই ফিলিস্তিনের মানুষ আর যেন হত্যার শিকার না হয়, আমরা চাই ফিলিস্তিনের শিশুরা যেন বাঁচতে পারে, আমরা চাই মানবতা যেন বাঁচতে পারে। তো আজকের এই লাইভটি আমাদের এখানে আমরা শেষ করতে হচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করব যেন উনি জাতীয় সংঘকে প্রেশার ক্রিয়েট করে, কারণ এর আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারা এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আমাদের নিরস্ত্র, নিরপরাধ, নিরীহ মুসলমানদেরকে হত্যা করতেছে। তারা শিশু, কিশোর থেকে শুরু করে নারী পুরুষ কাউকে ছাড় দিচ্ছে না। তাদের বোমার আঘাতে আমাদের ভাই বোন, মা বাপ সবাই উঠতেছে আকাশে পাখির মতো। আমরা এর প্রতিবাদে এখানে সমবেত হয়েছি। আমরা চাই, আমরাও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে চাই, আমরাও শহীদ দিতে চাই। আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, শহীদ হওয়ার মতো এত উত্তম মৃত্যু আর কিছু নাই। আমরাও চাই এই উত্তম মৃত্যু গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনি ভাইদের উপর যে অমানবিক নির্যাতন চালাচ্ছে, সেটার প্রতিবাদে যে ফিলিস্তিন শুধু একা না, আমরা তাদের পাশে আছি। অন্যান্য মুসলিম কান্ট্রির পাশাপাশি আমরা বাংলাদেশি মুসলিম ভাইরা আছি, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং তারা একা না। আমরা আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা সার্বিক সহযোগিতা করব এবং ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। শুধু তাই না, আমরা চাই ইসরায়েলে যত পণ্য আছে বয়কট করা হোক এবং মুসলিমের বিরুদ্ধে যতগুলো দেশ ষড়যন্ত্র করে ইসরায়েলের পক্ষ নিয়ে মুসলিমদেরকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তাদের প্রত্যেকটা পণ্য বয়কট করতে। এবং যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা শুধু মুখে না, ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সারা জীবন যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে
তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে আমাদের দেশকে আমরা স্বাধীন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম যে এই দেশের আলেম ওলামা থেকে শুরু করে জেনারেল শিক্ষিত, এমনকি প্রতিটা শ্রেণীর, প্রতিটা দলের, প্রতিটা মতের মানুষ চাই ফিলিস্তিন মুক্ত। কারণ আমরা জানি বিগত প্রায় 100 বছর ধরে ফিলিস্তিনে মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। এই সমস্যা আসলে সমাধান, একমাত্র সমাধান সেটা আমাদের এই ভাই বললো যে সেটা হচ্ছে যে আমাদের জিহাদ করতে হবে। তো শুধু জিহাদ মুখে বললে হবে না, এই জন্য আমাদের উপর মহল থেকেও তো আমাদের সমর্থন দরকার। তো আজকে আমরা এই লাইভটি এখানে শেষ করতেছি এবং আমরা সবাইকে, সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ হয়তো গরিব রাষ্ট্র, বাংলাদেশ হয়তো সামরিক দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, কিন্তু বাংলাদেশের মানুষের ঈমান খুবই মজবুত। এই ঈমানের জোরে তারা ফিলিস্তিনের পক্ষে আছে। তারা যদি কখনো সুযোগ পায়, তারা এমনকি জিহাদের পক্ষে তারা অবস্থান করবে ইনশাআল্লাহ।